হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ শনিবার আর এখন সময় কিন্তু ভোর 3:30, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভোর 3:30 ওঠার একটাই কারণ যে এই ঘর বারান্দাগুলো পরিষ্কার করে মুছে নিতে হবে, কেননা আজকে ঘরের দরজায় ফোঁটা দেওয়ার আছে। মানে ষষ্ঠী করে সারাদিন উপোস করে ষষ্ঠীর ভোরে কিন্তু সপ্তমীর দিন দরজায় ফোঁটা দিয়ে মা দুর্গাকে আগমনী করা হয়। তো সেই জন্য ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আমার যেহেতু শরীর অসহ্য হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি ফোঁটাটা দিতে পারবো না। আর আমার শাশুড়ি মা বরাবরই কখনো ফোঁটা দেন না, আর আমার মেয়েও দিতে পারবে না, যার জন্য কিন্তু আমার হাজব্যান্ড ফোঁটাটা দিয়ে দেবে। আর এই তো আমার হাজব্যান্ড কিন্তু দরজাতে ফোঁটা দিচ্ছেন। সিঁদুর আর চন্দন আমার শাশুড়ি মা বেটে রেখেছিলেন আগের দিন রাত্রে, তো সেটা দিয়ে কিন্তু দুর্গা পটপটি দিয়ে ফোঁটা দিতে হয়। মানে একটা গাছের ফল দিয়ে কিন্তু এরকম দরজাতে ফোঁটা দিতে হয়। তো সেইটাই আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছে। ভোরবেলা উঠে উনি কিন্তু জামা ছেড়েছে, মানে যেটা পরেছিলেন আর কি সেটা ছেড়েছে। আর এই যে আমাদের মণ্ডপে দরজায় ফোঁটা দেওয়ার পর কিন্তু মণ্ডপে চলে গিয়েছিলেন ফোঁটা দিতে। তো তারপর কিন্তু আমরা আবার শুয়ে পড়েছিলাম, যেহেতু 3:30 থেকে প্রায় আধ ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে আমরা আবার শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও গেছিলাম। উঠেছি কিন্তু বেলা 7টার সময়, আর উঠে দেখছি যে বাইরে 7 ঘন্টা বাজছে। তো দেখার জন্য দৌড়ে ব্যালকনিতে গেলাম, গিয়ে দেখলাম যে কলা বউ স্নান করাতে নিয়ে এসেছিলেন। তো সেটাই একটু ক্যাপচার করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর তো এদিকে চলে এসেছি বিছানাগুলো একটু পরিষ্কার করে তুলে নিতে। ঘরের জানালাটা খুলে দিলাম, দেওয়ার পর কিন্তু বিছানাটা পরিষ্কার করে তুলে নিচ্ছি। পুজো হলেও কিন্তু হাউসওয়াইফদের কাজের কোনো ছুটি নেই, যে পুজোর সময় একটু সময় বিশ্রাম বা একটু আনন্দ তো অবশ্যই হয়, কিন্তু কাজের কোনো ছুটি নেই। রুটিন অনুযায়ী কিন্তু সংসারে সমস্ত কাজ বাজ করে তারপর পুজোটাকে এনজয় করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো বিছানা তোলার পর কাল প্রচুর কাচাকুচি হয়েছিল, সেগুলো তো ভাঁজ করার আর এনার্জি ছিল না। ঠাকুর দেখতে যাওয়া, মানে টুকটাক এদিক ওদিক বেরানোর জন্য কিন্তু এই কাজগুলো হচ্ছিল না। তো ফাইনালি সকালবেলা এইগুলোই পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর পুজোর সময় ঘর বারান্দা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো লাগে না দেখতে, নিজেরই একটা অস্বস্তি হয়। তো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছিলাম, দেওয়ার পর এই যে জলগুলো ভরে নিচ্ছি। আর যতক্ষণ না এই জলগুলো আমি ভরবো, তো এটা কেউই ভরবে না, এটা আমার জন্যই সবসময় অপেক্ষা করে। মানে আমার মেয়ে মাঝে মধ্যে ভরে, আর আমার হাজব্যান্ডকে বললে আমি পারি না। তো যাই হোক, তারপর ওদিকে কিন্তু জল ভরার পর এদিকে চলে এসেছি দুজন মিলে একটু আনাজ কেটে নিতে। আজ রান্না হবে ভাত। কালকে যেহেতু সারাদিন সবাই ষষ্ঠী করে আছি, ওই জন্য কিন্তু আজ তাড়াতাড়ি রান্নার জোগাড়টা করে নিচ্ছি আর একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, যেহেতু কাল সারাদিন প্রায় না খাওয়া। তো ওই জন্য দেখো আমি এদিকে আনাজ কাটছি। কলমি শাক নিয়ে এসেছিলো, আমার হাজব্যান্ড বেছে দিচ্ছিল আর আমি কেটে নিচ্ছিলাম, যাতে করে একটু তাড়াতাড়ি হয় আর কি। তো তারপর এদিকে দেখো মাছও নিয়ে এসছে, আর আজ নিয়ে এসছে একটু ভোলা মাছ। তো সেটাকেই একটু নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। একটা সুখ কিন্তু মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে, তাই না? মানুষ আনন্দ পেলে কিন্তু বারবার হাসির মধ্যেই সেটা প্রকাশ পায়, আর দুঃখ পেলে সেটা কান্নার মধ্যেও প্রকাশ পায়। তবে কি বলতো, একটা সুখ যেমন বারবার মানুষকে হাসাতে পারে না, তেমন একটা দুঃখ কিন্তু মানুষকে বারবার কাঁদাতে পারে। আর এই দুঃখটা দেখবে মানুষ সবসময় মনে রাখে। মানে একটা দুঃখ সারা জীবনে ভোলা যায় না, কিন্তু হাসিটা মানে ভোলা যায়, কিন্তু দুঃখটা সবসময় মনের কোণে থেকে যায়। তো কাউকে কিছু বলার আগে অন্তত একবার ভেবে নেওয়া উচিত যে এই কথার মধ্যে সেই মানুষটা দুঃখ পেতে পারে কি না। আর দুঃখ পেলে কিন্তু সেই কথাটা তাকে বলা একদমই উচিত না, কারণ মানুষ সুখটাকে ভুলে গেলেও খুব তাড়াতাড়ি দুঃখটাকে কিন্তু সে সবসময় মনে রাখে।
কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার তরকারিটাও রেডি করে নিয়েছি। তো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এটা ততক্ষণ হতে থাক। আর আমাকে একটা বোন প্রশ্ন করেছিল আমি ট্যাগ কিভাবে বসাই। তো সেই বোনটার উদ্দেশ্যেই আমি বলছি ট্যাগ কিভাবে বসাই। তো বোন দেখো, আমার যেহেতু টেক চ্যানেল না, তো ওই জন্য আমি কাজের মধ্যে তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, আমি তো সেইভাবে কিছু জানি না, আমি একেবারেই নতুন। আর আমার কোনো ফেস ভ্যালু নেই, মানে আমি কখনো এর আগে অন্য কোনো অ্যাপসেও ভিডিও করিনি। অনেকেই আছে যারা মানে টিকি করতো বা ইনস্টাগ্রাম বা অন্যান্য অনেক অ্যাপস ছিল, টিকটক বা ভিগো না ভিভো এরকম একটা কিছু ছিল। যাই হোক, ওই সব অ্যাপসে যারা ভিডিও করতো, কিন্তু আমি কোনো অ্যাপসে কখনো ভিডিও করিনি। আমার প্রথম কিন্তু এই ইউটিউবই। তো সেইভাবে আমার অভিজ্ঞতা নেই, তবে আমি যেটুকু জানি অবশ্যই আমি কিন্তু তোমাকে বলবো। আর ইউটিউবে ভিডিও করার জন্য ট্যাগ আর ডেসক্রিপশান অবশ্যই কিন্তু প্রয়োজন। আর সেই জন্য যেখানে তুমি ওই ডেসক্রিপশানটা লেখো তার নিচে একদম গিয়ে দেখবে যে ট্যাগ অপশান বলে আছে। তো ওই ট্যাগটাতে টাচ করলে ওখানেই কিন্তু তুমি মানে যেটা তুমি হ্যাশট্যাগ দাও সেই ধরনের তুমি ট্যাগ ওখানে ইউজ করতে পারবে। কমা দিয়ে দিয়ে কিন্তু ট্যাগগুলো তুমি বসাতে পারো। আর তোমার ভিডিও রিলেটেড ট্যাগ অবশ্যই তুমি দেবে। তো এইভাবে তুমি ট্যাগ বসাতে পারো। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টস করো, আমি আবারও বলে দেবো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। আর আজ বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল করেছিলাম আর কলমি শাক ভাজা করেছি। সিম্পল রান্না করে নিয়েছি একবেলার জন্য। ওবেলা তো আবার ঠাকুর দেখতে বেরানোর আছে, যেহেতু আজ সপ্তমী আর বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না পুজোর সময়। তাই চেষ্টা করি প্রতিদিনই সন্ধ্যাবেলা করে মেয়েটাকে নিয়ে একটু বেরানোর। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্টস করো, আর কমেন্টসে জানিও কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর তোমরা চাইলে একটা করে লাইক দিতে পারো। তোমাদের লাইক, এক একটা লাইক আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট জাগায়। আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর রান্নার বাসনটা যেটা পড়েছিল সেটাই মেজে নিলাম। আর কি বলো তো, রান্নার বাসন পড়লে না আমি টুকটুক করে মেজে নিই, যাতে পরে একসঙ্গে না মাজতে হয়। তো অল্পই পড়েছিল, সেটাকেই মেজে নিলাম। আর আজকে ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক কমেন্টস করো। আর একটু বেশি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।